পানি বাড়ায় দীর্ঘদিন ধরেই ডুবে আছে রাঙামাটির অন্যতম পর্যটন কেন্দ্র ঝুলন্ত সেতু। দুর্ঘটনা এড়াতে পর্যটকদের সেতুতে উঠতে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা হতাশ হয়েই ফিরছেন। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, ঝুলন্ত সেতুটি দীর্ঘদিন ধরেই তো পানিতে ডুবে আছে, এর কারণ কি আর এর সংস্কারে কোনো উদ্যোগ নিয়েছে কিনা কর্তৃপক্ষ? আপনি জানেন রাঙামাটি সবসময় পর্যটকে মুখর থাকে, বিশেষ করে অন্যান্য সময়ের চাইতে বর্ষা মৌসুম এই রাঙামাটির যে পর্যটন সেটা রূপ লাবণ্য আসলে কয়েক গুণ বেড়ে যায়। বিশেষত রাঙামাটির এই যে কাপ্তাই হ্রদ দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বৃহত্তম হ্রদ, সেই হ্রদটি আসলে পরিপূর্ণ থাকে পানিতে। একই সঙ্গে বর্ষার কারণে যে পাহাড়ের পরতে পরতে যে ঝর্ণাগুলো রয়েছে সেগুলো বেশ সক্রিয় হয়ে ওঠে। একই সাথে আমি যদি একটু বলি যে এই যে রাঙামাটির যে পাহাড় রয়েছে, বিশেষ করে সবুজ অরণ্য, এই সবগুলো সৌন্দর্য উপভোগ করার জন্য প্রকৃতি প্রেমীরা এখানে ছুটে আসেন। এখন যেটি হয়েছে, গত 30শে জুলাই থেকে মূলত রাঙামাটির যে আইকন পর্যটনের ঝুলন্ত সেতু, সেটি আসলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতার কারণে ডুবে গেছে। আপনি জানেন যে কাপ্তাই হ্রদের পানির যে উচ্চতা, যে ধারণ ক্ষমতা, সেটি আসলে 109 ফুট। 107 ফুট হলেই মূলত পানি তলিয়ে যায় এই রাঙামাটির যে ঝুলন্ত সেতু সেটি। আপনি জানেন যে এই গত কয়েকদিনে যে বর্ষণ এবং উজান থেকে নেমে আসার ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে গিয়েছে, এবং সেই কারণেই মূলত কাপ্তাই হ্রদের এই যে পানির উচ্চতায় এই যে ঝুলন্ত সেতু সেটি ডুবে যাওয়ায় কর্তৃপক্ষ আসলে 30শে জুলাই থেকে মূলত সেতু পারাপারের নিরাপত্তার কারণে সেটি আসলে ভ্রমণের নিষেধাজ্ঞা দিচ্ছে কর্তৃপক্ষ। এতে দৈনিক অন্তত 20 থেকে 30 হাজার টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার রাজস্ব আয় থেকে। এই কারণ হচ্ছে যে সেতু ভ্রমণের প্রতিটি পর্যটকের কাছ থেকে 20 টাকা প্রবেশ ফি পান। একই সঙ্গে পর্যটনের যে স্পটগুলো রয়েছে, পিকনিক স্পটগুলো রয়েছে, সেখান থেকেও ভাড়া পান, এবং যে যানবাহন গুলো আসে সেখান থেকেও আসলে ভাড়া পান। এই সবগুলো ভাড়া থেকে মূলত এখন বঞ্চিত হচ্ছে পর্যটন কর্তৃপক্ষ। একটুখানি বলে রাখি, এই রাঙামাটির এই পর্যটনকে যে নেতৃত্ব দিচ্ছে সেটি মূলত এই ঝুলন্ত সেতু। এই সেতুটি 1985 সালে নির্মিত হয়েছে, এবং গত 1960 সালে যে কাপ্তাই বাঁধ নির্মাণ হয়েছে, এরপর থেকে একবারও ড্রেজিং হয়নি, যার কারণে উজান থেকে নেমে আসা ঢল এবং দখল দূষণ সব মিলিয়ে যে পলি জমেছে কাপ্তাই হ্রদের তলদেশে, সেটি আসলে ড্রেজিং করা হয়নি। এই কারণে আসলে পানির যে উচ্চতা স্বাভাবিকের চেয়ে একটু বেশি হলেই সেটি আসলে এই ঝুলন্ত সেতু ডুবে যায়। আমরা এর আগের বছরগুলোতে দেখেছি 3 থেকে 4 মাস পর্যন্ত ডুবে থাকে। এই সময়টাতে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হন। তবে আসার কথা হচ্ছে, কর্তৃপক্ষ যে রাঙামাটির যে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের যে বাঁধ কর্তৃপক্ষ রয়েছে, তারা আসলে গত 4 আগস্ট থেকে 12 আগস্ট পর্যন্ত এক দফা ছেড়ে দিচ্ছেন। এই কারণে পানি কমলেই আসলে এটি আবার চালু করা হবে সেতু। এই ছিল আমার কাছে সবশেষ।